আমি জানি না আপনি এরকম কেন করতেছেন, কিন্তু আপনি যা করতেছেন একদম ঠিক করতেছেন না। আমার জীবনে যা কিছু হয়েছে এগুলো সব আমি নিজের ভাগ্য হিসেবে মেনে নিছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আপনি একটু নিজের মতো থাকেন, আমার একটু আমার মতো থাকতে দেন। কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হয়েছে আমার কারণে। আপনার বাবা মারা গেছে আমার কারণে। আপনার মার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে তো আমার কারণে। আপনার ওই ক্ষমতাই নেই, আল্লাহ আপনার ওই ক্ষমতাই দেন। আমার সাথে যা কিছু হয়েছে সব কিছু আমার ভাগ্য। আল্লাহ আমার কাছ থেকে আমার আব্বারে নিয়ে গেছে, আপনার কোনো দোষ নাই। আমার দোষ? আপনার ডিশ ব্যবসায় আমার কখনো কোনো সমস্যা ছিল না, বিশ্বাস করেন। আমার সমস্যা ছিল আপনার শিক্ষা। আমি সবসময় চাইছি আমার লাইফ পার্টনার আমার থেকে উচ্চ শিক্ষিত হবে, আর অ্যাটলিস্ট আমার মতো শিক্ষিত হবে। আমার বাবা শিক্ষিত ছিল, ব্যবসায়ী, টাকা পয়সা আছে, তাই নানা বিয়ে দিচ্ছে। কিন্তু আমার মা তো আবার উচ্চ শিক্ষিত। এই কারণে আমার বাবা কখনো আমার মাকে নিয়ে কোথাও যায় নাই, তার সাথে ভালো বিহেভ করে নাই, সবসময় একটা সন্দেহের মধ্যে ছিল। আমি না আমার লাইফে এরকম কিছু চাই নাই। আমি এই কারণে আপনাকে অ্যাভয়েড করছি, ছাড়া কোনো কারণ নাই। আমি বুঝতে পারছি, আপনার জায়গায় আমি হলে মনে হয় এটাই করতাম, আরো বেশি করতাম। আপনার কোনো দোষ নাই, আপনি জান আমার আমার আপনার উপরে কোনো রাগ নেই। কিন্তু আমার আছে। আপনি যখন আমাকে বিরক্ত করতেন তখন আমার খুব রাগ হতাম, আমি আসলে অনেক বিরক্ত হতাম। কিন্তু এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না, তখন আমি আরো বেশি বিরক্ত হচ্ছি। আমি তখন বুঝি নাই আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে। আপনার এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চারপাশে, তখন আমি বুঝতেছি যে আমি আসলে ভালোবাসি আপনাকে। আই লাভ ইউ। এটা এখন বলা তো আসলে সম্ভব না, হচ্ছে আমি না আমার জীবন থেকে একটা শিক্ষা পাইছি। জীবন যখন আপনার কিছু দিবে না, তখন আপনি অনেক কিছু হারাই ফেলবেন। আমি দেখলাম আমার আব্বাটা হারাইছি, আপনি মনে করেন কিছু হারাই ফেলছেন। হারাতে চাই না আমি। আমি আপনাকে থাকতে পারবো না, আমি ভালোবাসি। আমি আপনাকে কেন নিয়ে যাবো? ধরেন ধরেন আমি আপনাকে নিলাম, হ্যাঁ, নিয়ে আমার বাসায় নিয়ে গেলাম। আমার মা কি মানবে? আমার মা বুঝতেছে যে আপনার কোনো দোষ নেই, আমিও বুঝছি, সবাই বুঝছে আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার মা তো এটা মানবে না। আপনি মানাতে পারবেন? আপনি তো মানাতে পারবেন না। মনে করেন আপনার আমার ভালোবাসাটা একটু অন্যরকমের। মানুষ আছে না, ছাদ থেকে চাঁদের দিকে তাকে থাকে, চাঁদ দেখতে ভালোবাসে, ওই ভালোবাসা কোনো মিল আছে? কোনো মিল তো নাই। মনে করবেন যে আমাদের ভালোবাসাটা ওইরকম, আমাদের কোনো মিল নাই। আপনি আপনি আমার ভালোবাসা দূর থেকে আমার মনে করেন। আপনি যখন রাস্তাতে যাবেন, আপনি রাস্তাতে যাওয়ার সময় যদি কোনো দেখেন যে আপনার হঠাৎ করে একটু মুচকি হাসি আসছে, আপনি ভেবে নেন আমি আপনার ভালো কিছু ভাবতেছি, আমি আপনার মনে করতেছি। আর তখন যদি ইচ্ছা হয় আপনি আমার মনে করেন।